যেই কাঁচা আমের চাটনির কথাটা বলছিলাম, তো সেই কাঁচা আমের চাটনিটা দেখতে খানিকটা এরকম হয়, খেতে তো দুর্দান্ত হয়, টক টক ঝাল ঝাল। যে কোনো পকোড়া জাতীয় জিনিসের সাথেও না এই চাটনিটা বেশ ভালো যায়। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু ছিল হলো একদম ঘরোয়া খাওয়া দাওয়ার, এমন কিছু ফ্যান্সি খাওয়া দাওয়ার ছিল না। ভাত ছিল, মুসুর ডাল ছিল, আর ছিল ভিন্ডি আলু ভাজা, বাড়ির লেবু ছিল যেটা বাবা নিয়ে এসেছিল ছাদ থেকে, আর ছিল মোচার ঘন্ট, পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, যেটা আমি খাইনি। আমি শুধু পাবদা মাছটাকে কড়া করে ভেজে খেয়েছিলাম। আমার মা না মাছ মাংস খায় না, মানে এখন পুরোপুরি ছেড়ে দিয়েছে, তাই মায়ের জন্য একটু সয়াবিন হয়েছিল, সেটাও একটু চেখে দেখলাম। আর যেহেতু আমি পাবদা মাছটা এরকম ভাজা খেয়েছি, তাই বাবা আবার আমার জন্য ডিমের কালিয়াও করে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মাছ হলে, আমার পছন্দের মাছ হলে আমি মাছটাকে ভাজা খাই, আর ডিম কম্পালসারি থাকে, মানে মাছ হলেই আমার ডিম তো থাকবেই।